খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা যিনি ইন্তেকাল করলেন, আমার নবীজির ঠিক 6 মাস পরে তিনি ইন্তেকাল করেছেন রমজান মাসে। কবরে আমরা শোয়ানোর সময় কি বলি? ময়্যতকে বিসমিল্লাহ ফরনা বিসমিল্লাহ ওয়ালা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে দাফনের সময় নিচে রাখছেন, তিনি বলছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। নয় মহব্বত করে হন সুবহানাল্লাহ। কি না এনো হইতাম এটা কনফারেন্সের নাম দেহে হইতো, কারণ এই স্টেজ অনুযায়ী হতাম করি। কবরের মধ্যে ময়্যতকে রাখার সময় আমরা পড়ছি কি বিসমিল্লাহ ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি বা বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ আন্নি ওয়া আন ইবনাতি। আমার বংশধরের হাসনাইনের আহলে বাইতের মুহাব্বত ওয়ালা কোন আশিক যখন দুনিয়া থেকে যাবে, মালাকুল মউত রূহ কবজ করার আগে তাকে জান্নাতের সুসংবাদ দিবে। সুবহানাল্লাহ। মান মাতা আলা হুব্বি আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বাশশারাহু মালাকুল মউত বিল জান্নাহ। আরেক রাওয়ায়াত আছে, আপনার জান্নাতে আপনার ঘর কোথায়, জান্নাতে আপনার ঠিকানা কোথায়, আপনার প্রাসাদ কোথায়, আপনি মরার আগে জান্নাতে আপনার এরিয়া দেখবেন। আপনি কোথায় যাচ্ছেন, কোথায় থাকবেন, বিদেশ যাওয়ার আগে কোন হোটেলে থাকবেন, কোন গ্রামে থাকবেন, কোন এলাকায় যাবেন, সব নথিপত্র লেখা আছে। বেহেশত আপনার জন্য যখন বরাদ্দ আছে, ওই বরাদ্দওয়ালা জায়গা মওতের আগে আপনার চোখের সামনে যখন জান্নাতের নাজারা সামনে আসবে, মওতের কষ্ট আপনি ভুলে যাবেন।